তাদেরকে পরিত্যাগ করবা, অ্যাভয়েড করবা এবং তাদেরকে প্রত্যাখ্যান করবা, সেটাই হলো আমি নবীর মহব্বত। আমার সেখানেই খুশি থাকবে, মানলে খুশি না, শুধু পরিত্যাগ করবা। আজকে যারা রাসূলুল্লাহকে আমার আপনার মতো মানুষ বলে, ইয়া নবী সালামু আলাইকা বলা শিরক বলে, তাদের মাদ্রাসায় যদি আপনারা যাকাত, ফিতরা, সাদকা, টাকা পয়সা যদি আপনারা দেন, তাদের সাথে আপনার হাসর হবে, নবী পাকের সাহাবীর সাথে হবে না। আল মারউ মা মান আহাব্বা। সাহাবী বলেছেন, হুজুর কিয়ামত কবে হবে? মাতা ইয়াকুমুস সাআ। হুজুর বলেছেন, কি তৈরি করছো কিয়ামতের জন্য, কি আছে তোমার কাছে? সাহাবী বলছে, হুজুর তেমন কোনো কিছু নাই, শুধু আল্লাহ পাক, আল্লাহর নবীর মহব্বত আছে, আপনার প্রেম আছে, আমার আর কিছু নাই। তো হুজুর বলছে, হ্যাঁ ঠিকই বলেছো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে, তুমি আমার সঙ্গে বেহেশতে যাবে। আর এই প্রেমের হাদিস বললে তাদের কাছে ব্যঙ্গ করে তারা এর প্রতিবাদ করে। সেই জন্য আজকে চিনতে হবে, তাদেরকে ওই জিনিস দিয়ে চিনতে হবে, একটাই চিনবার টেস্টার, আর কোনো চিনবার উপায় নাই। এই জন্য শেষ কথা যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ বললেন 50,000 হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় দিন বললেন 50,000কে 50 ভাগ করেন, এক এক ভাগ 70,000কে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। দিয়ে দিলাম আপনাকে, যান। এক এক ভাগ 50,000কে 50 ভাগ করলে এক একটা ভাগ 70,000। হুজুর বললেন, না আমি এটাও হবে না, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ তাআলা তৃতীয় দিন বললেন 50,000 50 ভাগ করে যে 70,000 করে নিয়ে যাবে, সমস্ত 70,000কে এক জায়গায় করলে যা হবে তার এক একজন 70,000 করে সুপারিশ করে নিয়ে যাবে। যাও, দিয়ে দিলাম। সুতরাং আল্লাহর হাবিব আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সহ্য করতে পারেন না, দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান। আল্লাহ তাআলা যখন রহমত তৈরি করেন, মায়া মমতা প্রেম তৈরি করেন, 100 ভাগে ভাগ করে দিয়ে দিলেন। এক ভাগ মায়া মমতা প্রেম, আপনার আমার উস্তাদ ছাত্রী, মা বাপ, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, প্রতিবেশী, ছাগল গরু কুকুর এবং কীট পতঙ্গ পশু পাখি সকলের ভিতরে বিলিয়ে দিলেন, বন্টন করে দিলেন। অমন 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর নেই কোনো সন্তান, নেই কোনো বাবা মা, কাকে দিবেন? এই 99 ভাগ মায়া আল্লাহ তাআলা রাখলেন। কেন? আল্লাহর হাবিবকে বললেন, কিয়ামতের দিন, সেদিন বিনা বিচারে যারা বেহেশতে যাবে সুপারিশ করে নিয়ে যাবেন, তাদের দিকে, নবীদের দিকে এবং আউলিয়া কেরামের দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে সেদিন আমি তাকাবো। আর ওলিদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। তোমরা যদি আমাকে পেতে চাও, নবীদেরকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে বেহেশতে যাবে। যদি আমাকে না পাও, সাহাবায়ে কেরামকে ভালোবাসো, তাদের সঙ্গে বেহেশতে যাবে। তাদেরকে যদি না পাও, আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসো, তাদের সাথে বেহেশতে যাবে। এবং তোমরা শুহাদায়ে কেরামকে ভালোবাসবে। যদিও তোমরা শহীদের সঙ্গী হতে পারলে না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে ভালোবাসবে। এই 4 শ্রেণী তোমাদের সঙ্গী হবে, তারা তোমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। আর বাংলাদেশের রঙিন টেলিবল নবী দাঁড়িয়ালা বলে, এ পীরেরা তোমরা বাঁচবা কিনা দেখো, মুরিদের বেহেশতের কন্ট্রাক্টারই পড়েল। তাহলে এটাকে আল্লাহ কালামের সাথে ব্যঙ্গ করা হয় নাই? যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওলি আল্লাহদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে তোমাদের বেহেশত হবে, সেখানে তারা টিটকারি করে আউলিয়া কেরামদেরকে। আল্লাহ তাআলা জবাব দেন, তবে সময় হয়, আমরা অস্থির হলে চলবে না। আল্লাহ জবাব দেন কোন সময়? তা ঠিক সময় মতো। আমরা বুঝতে দেরি হয়, আল্লাহ যত দূর দেখেন আমরা অদূর দেখি না। এই জন্য যখন সবক দেওয়া দরকার ঠিক তখনই আল্লাহ সবক দিয়েছেন, ঠিক না? তাহলে আল্লাহ নবী বলেন, এই হলো আউলিয়া কেরামদের দিকে আল্লাহ 99 ভাগ মায়া মমতা দিয়ে তাকাবেন। নাম্বার 2, বাকি যাদের বিচার হবে, আসহাবুশ শিমাল দোজখ জানেওয়ালা, দোজখ যাত্রী, আসহাবুল ইয়ামিন বেহেশতের যাত্রী। যাত্রী যখন ভাগ হয়ে যাবে, বিচারের পর ওই বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা আসামি আল্লাহর সামনে উঠবে, অপরাধীর বিচার শুরু হচ্ছে। আল্লাহ বলেন, ওই অপরাধীর দিকে আমি 99 ভাগ মায়ার নজরে তাকাবো। আমার অপরাধী বান্দা যেন দোজখ থেকে বাঁচে, কি করে তাকে বাঁচানো যায় আমি সেই চেষ্টাই থাকবো। এই নাম রহমান, এই নাম রাহিম। তিনি চান না আমার বান্দা আমার সামনে দোজখে জ্বলে পুড়ে মরবে, আর আমি দেখবো, আমার কাছে ভালো লাগবে। আমি আল্লাহ সেই জন্য গফুর রহিম হই নাই, সেই জন্য
রহমানুর রহিম হই নাই, আমি রাউফুর রহিম সেজন্য হই নাই, আমি রাউফুর রহিম। তোমরা বেহেশতে যাবে, এটাই আমার ইচ্ছা। তোমরা বেহেশতের জন্যই তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা এত দয়াশীল, যে দয়াশীল আমাদের পীর, যে দয়াশীল আমাদের মুরব্বী, সেই রকম সেই আল্লাহ পাকের দয়া তাদের উপরে আসছেন, তারা সেই জন্য দয়াশীল হয়েছেন। ভাইরা আমার, সেই জন্য বলি যে আজকে আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না, সেই শেষ কথা যেটা বলে যাই, আপনারা এই ফুলতলি সাহেব কেবলার সাহেবজাদা, বড় সাহেবজাদা, তার হাতকে, প্রত্যেক সাহেবজাদার হাতকে আপনারা মজবুত করবেন। গোটা সিলেট শুধু নয়, সারা বাংলাদেশের সুন্নিয়তের সবচেয়ে বড় শক্তিশালী মারকাজ হবে এই ফুলতলি দরবার শরীফ। ওনারা যখন যে ডিসিশন দেন সুন্নিয়তের স্বার্থে, জাতির উদ্দেশ্যে, আমরা এই জনসমুদ্র সকলে মিলে প্রতিশ্রুতি দিচ্ছি, আজকে কথা দিচ্ছি, ফুলতলি আল্লামা শামসুল উলামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদাদেরকে আন্তরিকভাবে আমরা বুকে হাত রেখে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে, সুন্নিয়তের স্বার্থে, ইশকে রসুলের স্বার্থে, আউলিয়া কেরামের স্বার্থে, তরিকার স্বার্থে যেই ডিসিশন, যেই সিদ্ধান্ত, যে হুকুম তারা দিবেন, গোটা জাতি আমরা তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বুকে রক্ত আমরা দিয়ে দেব। এই বৎসর দেখে আসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, এই বৎসর দেখে আসলাম কারামতে আউলিয়া হাক্কুন, মুজিজায়ে আম্বিয়া হাক্কুন। নবীদের মুজিজা যেমন হক, ওলিদের কারামত তেমন হক। কারামত একদিনে শেষ হয় না, মুজিজাও একদিনে শেষ হয় না, কিন্তু জাদু তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায়। মুসা এদের জাদু, আউলিয়া কেরামদের কারামত শতাব্দীর পর শতাব্দী কিনা বলুন। পাপাত্তা বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহি, আমার নবীর দ্বীনকে তুচ্ছ জ্ঞান করে, পুরনো বাসী ধর্ম বলে দ্বীন-এ ইলাহি কায়েম করে 26টা বাংলাদেশের মতো এত বিশাল এই ভারতবর্ষে একচ্ছত্র শক্তির বিস্তার করেছিল। অসংখ্য মৌলবী, অসংখ্য আলেম সেই বাদশাহ আকবরের কাছে বিক্রি হয়েছিল, নির্যাতনে মারা গিয়েছিল, কিন্তু শুধুমাত্র বাদশাহ আকবরের মসনদকে পায়ের নিচে পিষে তছনছ করতে হাজার হাজার মৌলবী লাগে নাই, হাজার হাজার ওলি লাগে নাই, হাজার হাজার আলেম লাগে নাই, লক্ষ লক্ষ যোদ্ধা লাগে নাই, শুধু এক মুজাদ্দিদ আলফে সানি যথেষ্ট ছিল কিনা বলেন? গোটা সিলেটবাসীকে, গোটা সিলেট থেকে বেয়াদবে রাসূলকে দমন করার জন্য এক ফুলতলি যথেষ্ট ছিল কিনা বলেন? জামানার মুজাদ্দিদ, শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ফুলতলি এখনো বেপলক নয়নে কবরে আরাম করছেন বটে, কিন্তু তার সন্তানদের সঙ্গে তার হাত আছে, তার চোখ আছে, তার দোয়া আছে, আমাদের সঙ্গে তার দোয়া আছে। তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আজকে লক্ষ জনতার দিকে, তার রওজা থেকে, তার মাসবাজার থেকে আনন্দের দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন কিনা বলে? আল্লাহর ওলিদের মরণ নাই, আল্লাহর ওলিদের ধ্বংস নাই, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। আল্লাহর ওলিরা শুধু পরিবর্তন হয়, শুধু তাদের পরিবর্তন, পর্দা হয়। এই পর্দা তিনি করে আছেন, পর্দা থেকে সব তিনি শুনতেছেন, বুঝতেছেন। আগের থেকে জিন্দা ফুলতলির চাইতে কবরস্থ ফুলতলির ক্ষমতা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। তাদের হাতকে আমরা জোরদার করব, এই প্রতিষ্ঠানকে
আমরা আমাদের গায়ে রক্ত দিয়ে হলেও, আমাদের পেটের খাবার বিক্রি করে হলেও গোটা বাংলাদেশের মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো বাংলার এক প্রান্তের এই সমস্ত ইসলামী বিদ্যাপীঠের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেন এই ফুলতলির মাদ্রাসা, একাডেমি, মসজিদ যা কিছু এখানে রয়েছে সবকিছু গোটা বাংলার যেন মডেল হয়ে যায়, এই ব্যবস্থা করার জন্য যখন যা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। এই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওই কথায় আবার যাই, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আজকে এখানে এই ময়দানে এই হাওড় বলে, এটাকে কি বলে, এটাকে এই হাওড়ের মধ্যে আল্লামা ফুলতলি যেদিন